সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। এবং আমাদের যে পিপিআর, দ্যাট মিন্স পারমার পিআইকিউ রিভিশন সিরিজ, তার আজকে লেকচার 3 পার্ট 2টা হবে। ঠিক আছে, আগের দিন লেকচার 3 পার্ট 1 হয়ে গেছে, আজকে লেকচার 3 পার্ট 2টা হবে। সো যারা নতুন আছো, ক্লাসটা কী করে আমরা করছি এক্সিকিউট আস্তে আস্তে দেখে নাও। এই যে এটা হলো স্যারের নোট, স্যারের প্রোভাইডেড নোট, এবং আমি হলো প্রত্যেকটা পেজ থেকে এই এক্সট্রাকশনগুলো বার করছি, যে তোমাদেরকে, এবং ইনস্ট্রাকশনও দিচ্ছি সাথে, যে এই কোশ্চেনগুলো তোমরা আগে নিজেরা ট্রাই করো, দেখো তোমার কতটা ইয়াদ আসছে কি আসছে না। তারপরে গিয়ে আমি যে ডিসকাশনটা করছি স্যারের নোট থেকে, সেটা শোনো, তাহলে তোমাদের সব থেকে বেশি এফেক্টিভনেস তুমি এখান থেকে, মানে আউটপুট বা ফ্রুটফুলনেস যেটা বল না, সেটা তুমি এখান থেকে বার করতে পারবে। ঠিক আছে, আদারওয়াইজ কতই বা বাড়িতে বসে মুখস্থ করবে। ঠিক আছে, এটা করো, তোমাদের সুবিধা হবে। সাথে এটা হয়ে গেছে আগের দিন এই পেজগুলো, আজকে আর এই পেজগুলোতে দাঁড়িয়ে টাইম নষ্ট করছি না, একবার ডিরেক্ট আমাদের যেই পেজ থেকে হয়নি সেই পেজে চলে যাচ্ছে। আমাদের এই পেজ থেকে হয়নি, ঠিক আছে, আই থিঙ্ক এই পেজ আলাউদ্দিন খলজি বুকস, হ্যাঁ নাইস, এই পেজ থেকে। চলো তাহলে আমাদের এই পেজের এক্সট্রাকশনটা আজকে দেখে নাও। কী বলছে, হু ইজ দ্য ফাদার অফ কাওয়ালি, মানে কাওয়ালির ফাদার নামে কে পরিচিত? নুহু সিফির ওয়াজ রিটেন বাই, এই বইটা কার দ্বারা লেখা? নুহু সিফির। তারপরে সিটি অ্যান্ড হোয়াস খাস ট্যাঙ্ক, এটা আমাদের কে তৈরি করেছিল? তারপরে এবং সিরিটা কোথায় তৈরি করেছিল সেটা বলবে। আমির ই তুজুক ওয়াজ দ্য টাইটেল অফ, এই আমির ই তুজুক এই টাইটেলটা কার ছিল? তারপরে ফার্স্ট সিটি অফ দিল্লি, আমাদের দিল্লির প্রথম সিটি কী নামে পরিচিত? তারপরে প্ল্যান্টস হ্যাভ সেল মেমব্রেন, এটা কি ঠিক না ভুল? এটা আমি যদি শোনো, এটা কিন্তু আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে নিজের ইংলিশ দেখানোর জন্য এরকমভাবে লিখিনি, যদিও এটার ফরমেশনটা ভুল, এই কোশ্চেন মার্ক দিতে গেলে এরকমভাবে ফরমেশন করলে হয় না। ঠিক আছে, সো জাস্ট এখানে আমি স্পিডে লিখি যাতে তোমাদের কোশ্চেনগুলো রিপ্রেজেন্ট হয়ে যায় তোমাদের সামনে। ঠিক আছে, সো দেখে নাও যে প্ল্যান্টস হ্যাভ সেল মেমব্রেন, এটা ঠিক না ভুল? তারপরে অ্যানিমেলস হ্যাভ সেল ওয়াল, এটা ঠিক না ভুল? দুটো নিজেদের মাথায় নিয়ে আসো এবং ভাবো একা একা। তারপরে সেল ওয়াল অফ ফাঙ্গাস অ্যান্ড অ্যালগি, এটা কী দিয়ে তৈরি? মেড অফ, এটা মেড অফ লেখা দরকার ছিল। ফাঙ্গাস আর অ্যালগির যে সেল ওয়ালটা, সেটা কী দিয়ে তৈরি? যদি যাদের মনে এসে গেছে তাদের খুবই ভালো, যাদের মনে আসেনি তারা, এবং যাদের মনে এসে গেছে তারাও, এই দুজনেই ডিসকাশনগুলো এবার শোনো। যে আলাউদ্দিন খলজির পোয়েট কে ছিল? আমাদের আমির খুসরু। আমির খুসরুকে কি বলা হয়? আমাদের ফাদার অফ কাওয়ালি, এবং এর টাইটেল কী ছিল? তুতি ই হিন্দ বা প্যারট অফ ইন্ডিয়া। এটা কে দিয়েছিল এই টাইটেলটা? কী বলে, আলাউদ্দিন খলজিই দিয়েছিল এই আমির খুসরুকে। তারপর এর বই হলো কয়েকটা, আমির খুসরুর বই হলো নুহু সিফির, হাসাদ ভিস্ত, এটা। তারপরে আমাদের কল্ড খলজি সিকান্দারি আজম, মানে আমির খুসরু আলাউদ্দিন খলজিকে টাইটেলটা দিয়েছিল যে সিকান্দারি আজম। তারপরে মেনশন জোহার ইন পার্সিয়ান, এই জোহার প্রথাটা সবার প্রথম মেনশন পাওয়া গেছিলো আমির খুসরুর টেক্সটে। তারপরে আমির ই তুজুক, এটা ছিল আমাদের মাস্টার অফ সেরিমনিস, এটা হলো আলাউদ্দিন খলজির একটা টাইটেল। ঠিক আছে, আমির ই তুজুক মাস্টার অফ সেরিমনিস, এটা ওর কিং হওয়ার আগে এই টাইটেলটা ছিল। তারপরে বিল্ট সেকেন্ড সিটি অফ দিল্লি, মানে আমি আলাউদ্দিন খলজি সিরি শহরটা তৈরি করেছিল, যেটা হলো আমাদের সেকেন্ড সিটি অফ দিল্লি। এবং হোয়াস খাস ট্যাঙ্ক, এটা করেছিল, এবং আলাই দরওয়াজাও তৈরি করেছিল, যেটা হলো আমাদের কী বলে ওটাকে, কুতুব মিনার এন্ট্রেন্স গেট, সেটা হলো আমাদের আলাই দরওয়াজা, সেটাও তৈরি করেছিল। তারপরে ফার্স্ট সিটি অফ দিল্লি, এটা আমি প্রশ্ন করেছিলাম, এটা হলো আমাদের কিলারাই পিথোরার তোমার ডাইনেস্টির তৈরি করেছিল ফাউন্ডার আনঙ্গপাল তোমার। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কী বলছে, দ্য ক্যাপিটালিস্ট সোসাইটি অফ গুডস প্রডিউসড আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ড্যাশ, এটা হবে আই থিঙ্ক পিপল না কিছু একটা লেখা ছিল এখানে। ঠিক আছে, বলছে ক্যাপিটালিস্ট সোসাইটি, ক্যাপিটালিস্ট মানে মনে রাখতে হবে যে এখানে লাভটা সব হলো মেন কেন্দ্র। ঠিক আছে, তাহলে ক্যাপিটালিস্ট হলে দেখে নাও, অন দ্য বেসিস অফ হোয়াট পিপল নিড অ্যান্ড দ্য বেসিস অফ পারচেসিং পাওয়ার। নাইস, এটাই দিয়েছে যে ক্যাপিটালিস্ট সোসাইটি মানে এটাই, যেটা পিপল যেটা ডিমান্ড করবে সেটাই তারা প্রডিউস করবে, এবং নিজের প্রফিটটাকে সবার আগে প্রাধান্য দেবে। ঠিক আছে, আই থিঙ্ক এটাই দেওয়া আছে এখানে, এটাই পারফেক্ট অ্যান্সার, আর আমি কথা বাড়াচ্ছি না। এবার ডিসকাশনে আসি, যে আমাদের কোনটা ক্যাপিটালিজম, কোনটা সোশ্যালিজম, কোনটা মিক্স, সেটা আস্তে আস্তে আমরা দেখছি। ঠিক আছে, দেখে নাও। ফার্স্ট হলো আমাদের ফিচার্স, এবং আমাদের ক্যাপিটালিজমের ফার্স্ট ফিচার্স কি দেখো, আমাদের এটা যে ওনারশিপ, এটা হলো প্রাইভেট ওনারশিপ। ঠিক আছে, এবং সোশ্যালিজম মানে আমাদের যারা মানুষকে নিয়ে ভাবে। ঠিক আছে, সোশ্যালিস্ট টাইপ, এবং মিক্সড মানে এই সোশ্যালিজম প্লাস আমাদের ক্যাপিটালিস্ট বোথ মিলিয়ে। তাহলে সোশ্যালিজম হলো পাবলিক ওনারশিপ। ঠিক আছে, ক্যাপিটালে থাকে প্রাইভেট, সোশ্যালে থাকে পাবলিক, এবং মিক্সডে থাকে পাবলিক প্লাস আমাদের প্রাইভেট বোথ মিলিয়ে। এবং ইকোনমিক মোটিভ, ক্যাপিটালের মেন মোটিভ হলো প্রফিট লাভ করা, সোশ্যালিজমের মেন মোটিভ হলো সোশ্যাল ওয়েলফেয়ার। ঠিক আছে,
তারপরে চলে আসছি আমরা সলিউশন অফ সেন্ট্রাল প্রবলেমস, এবং এটার এই ক্যাপিটালিস্টের ভাগ হলো আমাদের ফ্রি মার্কেট, এখানে তুমি যে কেউ এসে ব্যবসা ট্যাবসা করতে পারবে। এবং সোশ্যালিজমে হলো সেন্ট্রাল প্ল্যানিং সিস্টেম, এখানে একটা সেন্ট্রাল প্ল্যানিং থাকবে এবং সরকার যা বলবে সেটাই সর্বোপরি। তারপরে মিক্সডে হলো এই দুটোর মিক্সচার হলো আমাদের মিক্সডে। তারপরে আমাদের গভর্নমেন্ট রোল, এর মধ্যে গভর্নমেন্টের রোল প্রায় নেই বললেই চলে ক্যাপিটালিস্টে, কারণ এখানে সব প্রাইভেট ওনারশিপরা মানে মেনটেন করে নিজেরা। এবং এখানে আমাদের সোশ্যালিজমে পুরোপুরি আমাদের গভর্নমেন্ট দেখবে যে আমরা এই করবো ওই করবো, ঠিক আছে। আর মিক্সডে হলো আমাদের লিমিটেড রোল, ঠিক আছে, মানে দুটো মিক্স করা যায় আর কি। তারপরে ইনকাম ডিস্ট্রিবিউশন এখানে আনইকুয়াল হয়, মানে যে প্রফিট মানে লাভ করছে সব থেকে বেশি সেই আস্তে আস্তে করতে থাকে, ঠিক আছে, মানে একজনের কাছে সম্পদটা আটকা পড়তে থাকে, ঠিক আছে। এবং সোশ্যালিজমে হলো ইকুয়াল, মানে সবার বিকাশ হবে সোশ্যালিজমে। আর এটাই আমাদের মিক্সটাই, দুটোর মিক্স মানে লেস আনইকুয়াল, দুটো মিক্স করলে যা হয় আর কি। তারপরে নেচার অফ এন্টারপ্রাইজ, এটা হলো প্রাইভেট এন্টারপ্রাইজ আর এটা হলো গভর্নমেন্ট এন্টারপ্রাইজ, মানে এটা প্রাইভেট এটাকে মেনটেন করবে, এটা গভর্নমেন্ট মেনটেন করবে, এটাতে বোথ প্রাইভেট আর স্টেট এন্টারপ্রাইজ মিলিয়ে। তারপরে ইকোনমিক ফ্রিডম, এখানে হলো কমপ্লিট ফ্রিডম, যে ইচ্ছা ব্যবসা বাণিজ্য করো। আর ল্যাক অফ ফ্রিডম, এখানে ফ্রিডম ছিল না পুরোপুরি, লাইসেন্স রাজ ছিল আমাদের ইন্ডিয়াতে, যেমন 1991 অবধি যতক্ষণ না ব্যালেন্স অফ ক্রাইসিস হয়েছিল তখন ইন্ডিয়ান ইকোনমি ছিল আমাদের সোশ্যালিস্টিক টাইপের, ঠিক আছে, পরে এটা মিক্স টাইপের হতে থাকে আস্তে আস্তে, ঠিক আছে। এবং তখন কী ছিল যে লাইসেন্স রাজ প্রতিষ্ঠিত ছিল, যে এই ব্যবসা শুরু করতে গেলে লাইসেন্স না, ওই করো হ্যানা করো ত্যানা করো, ঠিক আছে, মানে খুব পরিমাণে একটা বাধা ছিল, ঠিক আছে, সেই বাধাটা থাকে না আমাদের এই কী বলে ক্যাপিটালিস্ট ইকোনমিতে। তারপরে মেজর প্রবলেমসের যে মেজর প্রবলেম সেটা হলো ইনইকুয়ালিটি, মানে একজনের কাছে খুব টাকা বেড়ে যাচ্ছে আর একজন খুব গরিবতর গরিব হচ্ছে। আর এটা হলো ইনএফিসিয়েন্সি, এবার তো বোঝোই সবাই যে গভর্নমেন্টের কাজ হলে পরে কেমন হতে পারে কি না পারে, এখানে দিয়েছে ইনএফিসিয়েন্সি, আশা করি ঠিকই দিয়েছে। আর এটাতে এই দুটোর প্লাস মিক্স অবস্থা, ঠিক আছে, মানে যারা মিক্সের মধ্যে পড়েছে তারা ঠিক আছে, একদিকে ভালোও আছে একদিকে খারাপও আছে, মানে ক্রাশ হচ্ছে মাঝে বসে বসে, ঠিক আছে। এবার দেখে নাও তারপরে কোশ্চেন আমাদের কী দিয়েছে, সাইমultaneous শিফট অফ বোথ দ্য ডিমান্ড কার্ভ অ্যান্ড দ্য সাপ্লাই কার্ভ ক্যান হ্যাপেন ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েজ, মানে সাইমultaneous শিফট অফ বোথ ডিমান্ড কার্ভ আর যেই সাপ্লাই কার্ভের সেটা শিফট আমাদের কিভাবে হতে পারে, এটা দেখে নাও। এটা আই থিঙ্ক তিনটেই ঠিক, ঠিক আছে। দেখে নাও ফার্স্টেরটা আমাদের কী রয়েছে, সাপ্লাই কার্ভ শিফট টুয়ার্ডস লেফট, সাপ্লাই কার্ভ লেফটের দিকে শিফট হলে ডিমান্ড কার্ভ আমাদের রাইটের দিকে শিফট হয়। তারপরে বোথ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কার্ভ শিফট লেফটওয়ার্ড হতে পারে। তারপরে সাপ্লাই কার্ভ শিফটস রাইটওয়ার্ড অ্যান্ড ডিমান্ড কার্ভ শিফটস লেফটওয়ার্ড, বোথ পারফেক্ট আছে, 1 আর 3 ঠিক আছে, পারফেক্ট। তারপরে নাইস। এবার পরের পয়েন্টটা আসছে আমাদের 13 নম্বর কোশ্চেন, যে হুইচ স্ট্রাকচারাল লেয়ার 4-3 হ্যাঁ ঠিক আছে, হুইচ স্ট্রাকচারাল লেয়ার ইজ সাম সেল টাইপস ইজ কম্পোজড মেইনলি অফ কার্বোহাইড্রেটস লাইক সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড লিগনিন। এগুলো হলো মেন হলো মুখস্থ করার প্রশ্ন। সেলুলোজ, হেমিসেলুলোজ আর লিগনিন, এটা 4:3:3 রেশিওতে আমাদের কোন সেল অর্গানেলটার মধ্যে থাকে, এটা হলো আমাদের সেল ওয়ালের মধ্যে, মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে এবার দেখো সেল ওয়াল আর মেমব্রেনের মধ্যে যে তফাৎটা সেটা দেখে নাও। সেল ওয়াল হলো আমাদের ডেড সেল এবং সেল মেমব্রেন হলো আমাদের লিভিং সেল, মানে এটা জীবিত, কিন্তু সেল ওয়াল হলো আমাদের ডেড, মানে গাছে দেখো না গাছের ছাল ওটা হলো ডেড, ওটা সেল ওয়াল, ওটা মৃত। তারপর এটা ফুললি পারমিয়েবল, মানে যা ইচ্ছা এর মধ্যে দিয়ে আসা যাওয়া করতে পারে যেহেতু মৃত এটা। তারপর সেল মেমব্রেন, এটা হলো সেমি পারমিয়েবল, মানে সব কিছু এর মধ্যে যাওয়া আসা করতে পারে না। তারপর দেখে নাও প্ল্যান্টের যেই আমাদের সেল ওয়াল সেটা কী দিয়ে তৈরি, সেলুলোজ। ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি পেপটিন দিয়ে তৈরি, ঠিক আছে, ব্যাকটেরিয়া পেপটিন। আর ফাঙ্গাসের সেলওয়াল চিটিন দিয়ে তৈরি বা কাইটিন দিয়ে। এবং অ্যালগের সেলওয়াল পেকটিন দিয়ে তৈরি, ঠিক আছে, পেকটিন মনে রাখবে, অ্যালগে পেকটিন, ব্যাকটেরিয়া পেপটিন, পেপটিডোগ্লাইকেন বলা হয় এটা, ঠিক আছে, ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকেন পুরো নামটা। তারপরে এবং অল লিভিং সেলস, মানে অল যে লিভিং সেলের মধ্যে সেল মেমব্রেন তৈরি হয় 50% লিপিড আর 50% প্রোটিন দিয়ে, মনে রাখতে হবে, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তারপরে আসছি নেক্সট পেজে হলো ফিফথ বেদ নামে আমাদের কোনটা পরিচিত। তারপরে পানিনিস ফেমাস ওয়ার্ক, পানিনি মানে পানিনির অষ্টাধ্যায়ী, যদি আমার বলে দিচ্ছে হলো পানিনির একটা ফেমাস ওয়ার্কের নাম বলো, ঠিক আছে, আমি যেটা বললাম সেটা বললেও চলবে। তারপরে মহাভাষ্য ওয়াজ রিটেন বাই, তারপরে আমাদের নাট্যশাস্ত্র কে লিখেছে, শিলাপাদিকারাম ওয়াজ রিটেন বাই, শিলাপাদিকারাম কে লিখেছে, মানিমেকালাই। তারপরে আসছে আমাদের মানিমেকালাই, এগুলো তামিল টেক্সট, ঠিক আছে, সাঙ্গম পিরিয়ডের, এগুলো মানিমেকালাই কে লিখেছে। তারপরে
তালগাড়ি অ্যান্ড ফুগড়ি এই দুটো ড্যান্স আমাদের কোন জায়গার? তারপরে গতিপুয়া, গতিপুয়া ড্যান্সটা আমাদের কোন জায়গার? তারপরে বাথুকাম্মা, বাথুকাম্মা যে ফেস্টিভ্যালটা এটা কোন জায়গার? এবং পোঙ্গাল এই যে ফেস্টিভ্যালটা এটা আমাদের কোন জায়গার? চলো আমাদের কোশ্চেন ডিসকাশন হয়ে গেল, এবার সাথে সাথে আমরা মেন জায়গাতে চলে আসি। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কী রয়েছে, কেমিক্যাল রিয়াকশন ইন হুইচ রেট অফ reaction is directly proportional to the first power of concentration of the reacting substance is called, কি নামে পরিচিত? এই ফার্স্ট পাওয়ার থেকে মনে রাখতে পারো এটা হলো ফার্স্ট অর্ডার রিয়াকশন মনে থাকবে। এবং যেটা জিরো অর্ডার রিয়াকশন এটাকে আমাদের বলা হয় ইন্ডিপেন্ডেন্ট রিয়াক্টেন্ট, মনে রাখতে হবে। ঠিক আছে, এবং যে সেকেন্ড অর্ডার রিয়াকশন সেটা আমাদের এই আরটা রিয়াক্টেন্টটা আমাদের ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে আমাদের এই যেই জিনিসটা তুমি পাচ্ছ সেটার স্কোয়ারের সাথে। ঠিক আছে, এবং সেকেন্ড রেটার সাথেও সিমিলারলি এটা দেখে নাও। তারপরে এবং যে আমাদের থার্ডটা আসে, থার্ডে হলো এরকম তিনটে জিনিস থাকবে আমাদের, যে আর আমাদের পুরোপুরি ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে এ বি সি তিনটের সাথে। তারপরে pseudo reactant that appear to have a different order than actual order, not that much important point, next পয়েন্টে আসো। তারপরে Indian classical dance is an umbrella under which various perform কি দিয়েছে পারফর্ম কেটে গেছে এটা পারফর্ম আর্টস হুজ থিওরি অ্যান্ড প্র্যাকটিস ক্যান বি ফেসড বাই সংস্কৃত টেক্সট নাট্য। এত দেওয়ার কি দরকার ভাই, এই নাট্যশাস্ত্রটুকু তো দিলেই হয়ে যায়, যে নাট্যশাস্ত্র কার দ্বারা লেখা, এই পুরোপুরি কাহানির মানেই একটা নাট্যশাস্ত্র কার দ্বারা লেখা, ভারতমুন আই কোথায়, ভারতমুনি হবে। ঠিক আছে, এবং অষ্টাধ্যায়ীর কী লেখা, পাণিনি, এটা হলো আমাদের গ্রামারের উপরে ওল্ডেস্ট টেক্সট। ঠিক আছে, তারপরে আমাদের পতঞ্জলির কী লেখা, মহাভাষ্য, ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট। এরপরে দেখো আমাদের শিলাপাদিকারম আর শিলাপাদিকারম এটা আমাদের কে লিখেছিল, ইলিয়ানো আদিগাল। ঠিক আছে, এটা এগুলো আমাদের তামিল টেক্সট। তারপরে মানিমেকালাই আমাদের কে লিখেছিল, চিথালাই চথনার। ঠিক আছে, তামিল নাম একটু এর জন্য উচ্চারণটা অন্যরকম। এবং এই যে মানিমেকালাই ইনি হলেন ডটার অফ কোভলান অ্যান্ড মাধবী। কোভলান মাধবীকে এবার একটু দেখে নিই সেটা আমাদের এদের মধ্যে একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ছিল, একজন ছিল কোভলান, একজন কান্নাগি আর একজন হলো মাধবী। কোভলান আর কান্নাগি দুজন হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু কোভলান একদিন একটু নাচ দেখতে যায়, নাচ দেখতে কোভলানের মাধবীকে পছন্দ হয়ে যায় এবং তারা বিয়ে করে এবং তাদের একটি সন্তান হয়, তার নাম ছিল মানিমেকালাই। ঠিক আছে, তাকে নিয়েই এই নাটকটা পুরোপুরি লেখা, আর ডেপথে আমি যাচ্ছি না, এর পর অনেক গল্প বলা যায়, কিন্তু এখানে মেন পারপাস হলো কোশ্চেনগুলোর রিপিটেডলি আমাদের রাট্টা মারা। ঠিক আছে, সো আর বেশি ডেপথে ঢুকছি। হুইচ অফ দ্য ফলোয়িং ফোক ড্যান্সেস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ গোয়া, গোয়ারতে কোনটা আমাদের অ্যাসোসিয়েট না, আগে তাহলে কোনটা অ্যাসোসিয়েটেড বা কোনটা গোয়ার ড্যান্স দেখে নিই। ফুগডি, তালগাড়ি, এই যে তালগাড়ি, ফুগডি, ঘোড়ে মডনি, ওয়ারিয়ার ড্যান্স এটা একটা। ঠিক আছে, ওয়ারিয়ার ড্যান্স অফ শোয়িং মারাঠা, মনে রাখতে হবে। তারপরে শিগমো, মান্ডো, ঢালো প্রভৃতি আমাদের গোয়ার ড্যান্স। তাহলে দেখো তো কোনটা হবে না আমাদের, ঘুমার আমাদের কোন জায়গার, উড়িষ্যার আরও বেশ কয়েকটা ড্যান্স আছে, গতিপুয়া, ডাল খাই, পুয়া খাই, ডান্ডা নাচা, পুয়া খাইটা এখানে দেয়নি। ঠিক আছে, তারপরে দ্য মেজর ফেস্টিভ্যাল অফ ড্যাশ ট্রাইবেলস, কারাচি পূজা, ঘাড়ি পূজা, খের পূজা, ভিজ ফেস্টিভ্যাল, তিরাঙ্খা মুখ, আশোখামি, গঙ্গা পূজা, লারা পূজা, ওয়াহা ফেস্টিভ্যাল। এত কেন দিয়েছে কে জানে। মেজর ফেস্টিভ্যাল অফ ড্যাশ ট্রাইবস, এটা হলো ত্রিপুরার যে ট্রাইবস তাদের মেজর ফেস্টিভ্যাল হলো এগুলো, খড়চি পূজা, গড়িয়া পূজা, খের পূজা। ঠিক আছে, এবং ত্রিপুরার আরও বেশ কয়েকটা আমাদের ফেস্টিভ্যাল হলো মাই মাতা, হাইহাক। ঠিক আছে, এবং ওই তামিলনাড়ুর আমাদের ফেমাস একটা ফেস্টিভ্যাল হলো পোঙ্গালের একদম লিটারাল মিনিং হলো টু বয়েল, এটা আমাদের 4 দিন ধরে পারফর্ম করা হয়। এবং তেলেঙ্গানা হলো বাথুকাম্মা, বোনালু, আর কি লিখেছে এটা, নাগোবা যাত্রা। এনটা এমন করে কেন লেখে কে জানে, এরকম করে লিখতে কী বাদে। তাহলে বাথুকাম্মা, বোনালু আর নাগোবা যাত্রা আমাদের কোথাকার, এটা হলো আমাদের তেলেঙ্গানা। ঠিক আছে, আরও বেশ কয়েকটা আছে, ওগুলো দেয়নি এখানে কেন কে জানে, নিচের পেজে আছে। তারপরে চলো লাস্ট পেজ আমাদের পুথান্ডু ইজ দ্য ফেস্টিভ্যাল অফ, পুথান্ডু কোন জায়গার ফেস্টিভ্যাল,
তারপরে আমাদের হলো নরমান পিচার্ড কত সালে প্রথম আমাদের অলিম্পিকে পার্টিসিপেট করে, ঠিক আছে, তোমরা লিখবে মানে মাথায় রিকল করবে। তারপরে আসে আমাদের ফার্স্ট টাইম ওমেন পার্টিসিপেট করে কোন ইয়ারে, এই দুটো কিন্তু সেম, এটা আমি বলে দিলাম, এবার তোমরা মাথায় নিয়ে আসো। এবং নরমান পিচার্ড কতগুলি কি মেডেল জিতেছিল সেটাও একটু মনে করার চেষ্টা করতো। তারপরে ফার্স্ট সামার অলিম্পিক কত সালে হয়, ফার্স্ট সামার ইউথ অলিম্পিক কত সালে হয়, ফার্স্ট উইন্টার অলিম্পিক কত সালে হয়। তারপরে মানরেগা এনফোর্সড ইন, মানরেগা কত সালে এটা রেগা থেকে এনআরইজিএ থেকে মানরেগা কত সালে এটা তৈরি হয়, ঠিক আছে, সেটাও বলবে। এবং 2011 সেন্সাসের আমাদের স্লোগান কী ছিল। চলো তাহলে আমরা ডিসকাস করে নিই। আই থিঙ্ক তোমরা রিকল করে ফেলেছো জিনিসটা পজ করে। চলো এবার আসছে আমাদের তামিলনাড়ুর যে আমাদের ফেমাস ফেস্টিভ্যালগুলো সেটা দেখে নাও। পুথান্ডু, নাট্যাঞ্জলি, থাইসুপুরাম বা থাইপুসাম, তারপরে আমাদের কার্তিগাই দীপম। তারপরে আমাদের আসে অরুণাচল প্রদেশ, সাংকেন, সোলাং, ড্রি, লোসার এখানে নিউ ইয়ার ফেস্টিভ্যাল এবং বুদ্ধিস্ট কমিউনিটি এটা পারফর্ম করে। তারপরে মোপিন, সাংসো, ঠিক আছে, PANGSO, পাংসাও বা সাংসাও, ঠিক আছে, এই পিটার উচ্চারণটা হয় না। চলো এগুলো ট্রিকগুলো আই থিঙ্ক স্যার বলেছিল, তোমাদের যদি মনে না থাকে একবার কমেন্টও করতে পারো, আমি পরের দিন থেকে তাহলে ট্রিকগুলো একবার এখানে লিখে নিয়ে আসবো, ঠিক আছে। তারপরে আসছে ইন্ডিয়া পার্টিসিপেটেড অলিম্পিক ইন হুইচ, মানে প্রথম কবে পার্টিসিপেট করে, এটা হলো আমাদের 1900 সালে। কে পার্টিসিপেট করে ইন্ডিয়ার হয়ে, নরমান পিচার্ড, ইনি দুটো সিলভার মেডেল জিতেছিল। হলো সেকেন্ড অলিম্পিক ইন ফ্রান্সে এটা সেকেন্ড অলিম্পিক। এবং ওমেনও ফার্স্ট টাইম পার্টিসিপেট করে এই 1900 সালেই, মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হিস্ট্রি অফ অলিম্পিক গেমস একটু দেখে নিই হালকা করে। ফার্স্ট সামার অলিম্পিক কত সালে হয়েছিল, 1996 সালে গ্রিসের এথেন্সে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কত সালে ফর্ম হয়, 94তে ফর্ম হয়, 1894 বাই পেরি দে কৌবার্টিন অ্যান্ড ডেমিট্রাস ভিকেলাস, ফার্স্ট প্রেসিডেন্ট, ঠিক আছে, এই যে অলিম্পিক কমিটি এর। তারপর ফার্স্ট উইন্টার অলিম্পিক কত সালে হয়, এটা হলো আমাদের 1924 চ্যামোনিক্স ফ্রান্সে, মনে রাখতে হবে, অসম্ভব ইম্পর্টেন্ট। তারপরে আমাদের ফার্স্ট সামার ইউথ অলিম্পিক কত সালে হয়, 2010, এটা আমাদের সিঙ্গাপুর। তারপরে আমাদের ফার্স্ট উইন্টার ইউথ অলিম্পিক এটা কত সালে হয়, 2012, ইন্সবার্গ, অস্ট্রেলিয়া, মনে রাখতে হবে। ইন্ডিয়া সেন্ট কন্টিনজেন্ট বা আমাদের কী দিয়েছে, আন্থ্রেপ অলিম্পিক্স 1920, এটা কি আই থিঙ্ক হকি টিমটার কথা বলছে না, কে জানে, আন্থওয়ার অলিম্পিক, এটা আই থিঙ্ক হকি টিমটার কথা বলছে, ঠিক আছে। ইন্ডিয়া সেন্ট কন্টিনজেন্ট, ঠিক আছে, দল পাঠিয়েছিল আই থিঙ্ক, কন্টিনজেন্টের কথাটা এটা বোঝাতে চাইছে। তাহলে কত সালে, 1920। তারপরে কিন্তু আমি যতদূর জানি আমাদের প্রথম যে হকি টিম সেটা পাঠিয়েছিল আমাদের 1928 পাঠিয়েছিল, ঠিক আছে। এটা আমাদের এই ল্যাঙ্গুয়েজটাই মনে রাখো, স্যার তো এই ল্যাঙ্গুয়েজ বেসিসে পড়ায়, যে এসএসসি যেই ল্যাঙ্গুয়েজটা আমাদের জিজ্ঞেস করে সেইটা বারবার তুলে দেয় স্যার আমাদের, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজটা শুধু মনে রাখো, ইন্ডিয়া সেন্ট কন্টিনজেন্ট 1920, এটা আমি আরও একবার ভেরিফাই করে সেন্ড করে দেবো। কিন্তু ফার্স্ট হকি টিম পাঠিয়েছিল আমাদের 28, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হয়। তারপরে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা আমাদের 2005 সালে এটা এনফোর্স হয় 2006 সালের ফেব্রুয়ারিতে। এটা প্রোভাইড কত দিনের ওয়ার্ক, সোজা একটা প্রশ্ন, এটা 100 দিনের ওয়ার্ক প্রোভাইড করে। তারপরে রেগা এনআরইজিএ, এটা আমাদের মানরেগা তৈরি হয় 2 অক্টোবর 2009 সালে, ঠিক আছে। এটা আমাদের অ্যাগ্রিকালচারাল শর্ট ক্রিকেট, কী বলেছে এটা, অ্যাগ্রিকালচার শর্ট ক্রিকেট এবং অ্যাগ্রিকালচার সেন্সাস এভরি কত বছর পর হয়, এটা 5 বছর অন্তর হয়। আফটার ইন্ডিপেন্ডেন্স সেন্সাস অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার অফ কত সালে, এটা আমাদের 1948, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এবং ফার্স্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে ইন্ডিপেন্ডেন্সের পরের সেন্সাস কত সালে হয়েছিল, 1951 সালে, ঠিক আছে। পপুলেশন আমাদের অ্যাকর্ডিং টু আমাদের 2011 সেন্সাস, সেটা হলো 1.21 বিলিয়ন বা 121 কোটিও বলতে পারো, ঠিক আছে। এবং 17.5% অফ টোটাল ওয়ার্ল্ড পপুলেশন, কিন্তু এখন যেই টাইমে দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এখন 147 না 48 যেন প্লাস, 147-48 প্লাস কোটি, ঠিক আছে। এবং 2011 সালের সেন্সাস এর আমাদের থিম কী ছিল বা স্লোগান কী ছিল, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এটা আমাদের 15th সেন্সাস একদম প্রথম থেকে শুরু করে, এবং 7th সেন্সাস আফটার ইন্ডিপেন্ডেন্স। এটার আমাদের কমিশনার কে ছিল, সি চন্দ্রমৌলি, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। চলো আজকের এই অবধিই ছিল আমাদের ক্লাসটা, আর পয়েন্ট আই থিঙ্ক নেই আমাদের, ঠিক আছে। এরকমভাবে আমরা জিনিসগুলো ডিসকাস করছি, প্রিভিয়াস ভিডিওগুলোও দেখো, খুব সুন্দরভাবে তোমাদের রিভিশন এগুলো হচ্ছে এবং হবে আই থিঙ্ক।
কিন্তু সাথে একটু চেষ্টা করো সাপোর্ট করার, ঠিক আছে? নাহলে একটা ডিমোটিভেশনের ব্যাপার চলে আসে, ঠিক আছে? সো ক্লাস ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ারটা করে নাও, এবং থ্যাংক ইউ সবাইকে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।